আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিও বার্তা দেওয়ার মূল কারণটা হইল যে আপনাদের কাছে কিছু তথ্য পৌঁছাই দেওয়া। তো আমি মূলত আসছি আপনাদের কাছে কিছু তথ্য পৌঁছাই দেওয়ার জন্য। তা আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে যাবেন, তাতে আপনি লাভবান হইবেন। আমরা দেখতেছি বর্তমানে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আমরা অনেকেই ফ্রিল্যান্সিংটা চয়েস করতেছি। বিশেষ করে এই ফ্রিল্যান্সিংটা চয়েস করতেছে বেশিরভাগ মধ্যবিত্ত ঘরের সন্তানরা। আমার মতন যারা মধ্যবিত্ত ঘরের সন্তানরা আছে তারাই বেশিরভাগ এই জিনিসটা বাচ্চা নিতেছে। ঠিক আছে, তো এখান থেকে একটা জিনিস খেয়াল করছি বা আমি জিনিসটা উপলব্ধি করছি প্রায় অনেক দিন ধইরা, যে বিভিন্ন ফ্রিল্যান্সিং আইটি একটা প্রতারণার ফাঁদ, মানে প্রতারণার একটা জাল পাচ্ছে। তো এগুলো নিয়ে এতদিন কিছু বলি নাই, তবে আজকে কথাগুলো বলতেছি, আপনারা একটু শুনে যাবেন। প্রথমত প্রতারণাটা আমি আপনাকে বোঝা যায় কিভাবে প্রতারণা করা হয়। মনে করেন যে আপনাকে এডমিশন দেওয়ানো হয়েছে, এডমিশন দেওয়া হয়েছে, আপনি এডমিশন নিছেন। তো এডমিশন নেওয়ার পর আপনাকে বেসিকের ক্লাসগুলো করানো হইব। তো বেসিকের ক্লাসগুলো মূলত যেভাবে করানো হয়, আপনাকে এডমিশন নেওয়ার আগে একটা কথা বলা হয় যে আপনি মোবাইল দিয়ে ক্লাসগুলো করতে পারবেন বা মোবাইল দিয়ে আপনি ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারবেন। আপনি আপনার ফ্রিল্যান্সিং এর যাত্রাটা মোবাইলের মাধ্যমে শুরু করতে পারবেন। পরবর্তীতে আপনার ল্যাপটপ লাগবে। এখন ল্যাপটপটা বাধ্যতামূলক না, আপনাকে এইভাবে মোবাইলের মাধ্যমে ফ্রিল্যান্সিং করার একটা প্রতিশ্রুতি দেওয়া হয়। তো চলুন শুধু দেখি মোবাইলের মাধ্যমে কতটুকু আগানো যায়। আপনি যখন বেসিকের ক্লাসগুলো করবেন, বেসিকের ক্লাসগুলো করার পরে যখন আপনি অ্যাডভান্সে যাবেন, ঠিক আছে, আপনি অ্যাডভান্সে যাওয়ার পর আপনি 2-3টা ক্লাস দেখবেন যে একটা বেসে যখন 100 জন বা 150 জন স্টুডেন্ট থাকে, সেই অ্যাডভান্সের ক্লাসগুলা 3 থেকে 4টা মনোযোগ সহকারে করে। ঠিক আছে, তো 3-4টা ক্লাস সে মনোযোগ করার পরে যখন কিনা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট ক্লাসটা আসে, তখন দেখা যায় অধিকাংশ ছাত্রছাত্রী জয়রা পড়ে বা আত্মবিশ্বাসটা হারায় ফেলে। কারণ ওই ক্লাসে বইলা দেওয়া হয় আপনি ল্যাপটপ ছাড়া কখনো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। যখন এই কথাটা শোনে তখন বেশিরভাগ স্টুডেন্ট তাদের নিজের আত্মবিশ্বাসটা হারায় ফেলে। মানে ধরতে পারেন যে এক কথা বলতে পারেন তার ভিতরে কোনো আত্মবিশ্বাসই তখন থাকে না। তো এইভাবে আপনার প্রথমত প্রতারণাটা এইভাবেই করা হয় যে আপনি মোবাইলের মাধ্যমে শুরু করতে পারবেন, কিন্তু আসলেই না, মোবাইলের মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারবেন না। কারণ তখন প্রত্যেকটা স্টুডেন্টের ভিতরে একটা জিনিস খেলে, আমি এতগুলো টাকা দিয়ে এডমিশন নিছি, আমাকে বলছিল যে মোবাইলের মাধ্যমে করতে পারবো, কিন্তু আদৌ মোবাইলের মাধ্যমে করতে পারতেছি না। কারণ আমার ফাইবার অ্যাকাউন্ট ক্লাসটা ক্রিয়েট করতে গেলে বা ফাইবার অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করতে গেলে আমার অবশ্যই ল্যাপটপ লাগবে। তো প্রথমত প্রতারণাটা এইভাবেই করা হয়। তো শেষ পর্যন্ত দেখা যায় কি, অ্যাডভান্সের শেষ পর্যন্ত দেখা যায় কি 3 থেকে 4 জন বা ধরলাম যে 10 জন সিলেক্টেড হয় বা 10 জন টিকতে পারে, আর বাকি 90 জন ঝইরা পড়ে 100 জনের থেকে। তো দ্বিতীয় যে প্রতারণাটা করা হয় ওইটা হইছে, আমি আপনাকে বলি, যেটা হইলো আপনি যখন বেসিকের ক্লাসগুলা করবেন, আপনি তখন এখানে স্বপ্ন নিয়ে আসছেন যে আপনি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হইবেন বা আপনি একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হইবেন। এই স্বপ্নটা নিয়ে আপনি এখানে আসছেন, আপনি এতগুলো টাকা আপনার বাবা মার কাছ থেকে নিছেন কিংবা আপনার কোনো বন্ধু বান্ধব কিংবা আত্মীয়জনের কাছ থেকে অনেক কষ্ট করে ম্যানেজ করছেন। কারণ এখানে আপনি এডমিশন নিতে গেলে 6,000, 7,000, 10,000 টাকা এডমিশন নেওয়া লাগে। তো আপনি যখন বেসিকের ক্লাসগুলো করবেন, যখন কিনা দেখবেন একটা সময় যে আপনার ল্যাপটপ লাগবে, ল্যাপটপ ছাড়া আপনি কিছু করতে পারবেন না, তখন আপনার যে সিনিয়র, যে যার মাধ্যমে আপনি এখানে আসছেন, সে আপনাকে বলবে কি যে এখানে একটা বিজনেস আছে এফিলিয়েট মার্কেটিং, এটাতে তুমি আসো, তুমি এখান থেকে ইনকাম করতে পারবে। তো ওইটা হচ্ছে আপনার দ্বিতীয় নম্বর প্রতারণা। তো প্রতারণাটা কিভাবে করা হয় আমি আপনাকে বলি। আপনাকে যখন কিনা এফিলিয়েট আনার পরে আপনাকে বলবে আপনি এখানে কিছু কৌশল অবলম্বন করবেন। আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে এখানে আনার জন্য আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হইব। তো কৌশলটা অবলম্বনটা কি, তখন আপনাকে বলবেন, আপনি ওনাদেরকে বলবেন যে আমি তো এখানে খুব ভালো একটা অবস্থানে আছি, আমি খুব ভালো একটা অবস্থানে আছি, আলহামদুলিল্লাহ ভালো একটা অবস্থান, পাশাপাশি আমি একজন ফ্রিল্যান্সার। এভাবে আপনি কৌশলটা অবলম্বন করবেন। কিন্তু আপনি একটা জিনিস মনে করতে পারেন নাই তখন, যে আপনি তো একটা মিথ্যা কথা বলতেছেন। আমার প্রশ্নটা আপনার কাছে, আপনি যে গিয়ে সেটা আপনার চাচাতো ভাই, আপনার মামাতো ভাই, আপনার মামাতো বোন, আপনার চাচাতো বোনকে বলতেছেন যে আমি খুব ভালো অবস্থানে আছি, আমি একজন ফ্রিল্যান্সার, তুমি আসো, তুমি এখানে ভালো অবস্থানে থাকতে পারবা। আপনার কাছে প্রশ্ন আমার এটা, আপনি কি নিজে ফ্রিল্যান্সার? আপনি কি নিজে ফ্রিল্যান্সার হইতে পারছেন? আপনি কি একজন ফ্রিল্যান্সার এই ফাইবার মার্কেটিং কাজ করতে পারছেন? আপনি কি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট? না, আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্টও না, আপনি ফ্রিল্যান্সারও না। কিন্তু তারপরও আপনি প্রতারণা করতেছেন আপনার চাচাতো ভাই, আপনার মামাতো ভাইয়ের সাথে, যে এখানে আমি ভালো অবস্থানে আছি, আমি একজন ফ্রিল্যান্সার, আমি একটা ফ্রিল্যান্সার, এইভাবে বললে আপনি প্রতারণা করতেছেন। এই প্রতারণাটা কিন্তু আপনাকে শিখানো হয়েছে। এখানে যদি আমি দায় দেওয়া হয়, দায় আমি ওদেরকে দিব, আপনার সিনিয়রদেরকে, যারা কিনা আপনার সাথে প্রতারণা করছে তো করছে,
এরপরে আপনাকে প্রতারণা শিখানো হইতাছে। আপনি নিজে ফ্রিল্যান্সার, আপনি নিজে ফ্রিল্যান্সার হইতে পারলেন না। আপনি আপনার চাচাতো ভাই, আপনার মামাতো ভাইকে বলতেছেন আমি নিজে ফ্রিল্যান্সার, তোমাদেরকে আমি ফ্রিল্যান্সিং শিখাবো, তোমাদেরকে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বানাবো, তোমরা এখানে আসো, ভালো একটা অবস্থানে আসতে পারবা। আপনি নিজে কি ভালো অবস্থানে যাইতে পারছেন? আপনি নিজে কি ভালো কোনো একটা অবস্থানে যাইতে পারছেন? আপনার কেরিয়ারটাকে আপনি করতে পারছেন? আপনি না গিয়ে আপনি আরেকটা রেস্টুরেন্টকে বা আপনার চাচাতো ভাই, আপনার আত্মীয়স্বজনকে বলতেছেন এখানে আমি ভালো অবস্থানে আছি, তোমরা এখানে আসতে পারো। ভাই, এইভাবেই কিন্তু প্রতারণার জালগুলা বিভিন্ন আইটি সেক্টর করতেছে। তো পরিশেষে আমি একটা কথাই বলবো, ওই আইটি সেক্টরগুলোর উদ্দেশ্যে আমি আপাতত কয়েকটা নাম উল্লেখ করলাম না। আমি চাইলে অনেকগুলো আইটির নাম বলতে পারি, আমি চাইলে আইটির নাম উল্লেখ করতে পারতাম, কিন্তু আমি কোনো আইটির নাম এখানে উল্লেখ করবো না। যেসব আইটিগুলা আমার এই কথাগুলো আপনাদের গায়ে লাগছে, যেসব আইটিদের গায়ে লাগছে আমার এই কথাগুলা, আপনারা সাবধান হয়ে যান, প্রতারণা থেকে দূরে সরেন। মানুষের মন নিয়া, মানুষের কেরিয়ার না ভুলো প্রতারণা করেন না। পরবর্তীতে আমি ওই আইটিগুলোর নাম উল্লেখ করে ভিডিও বানাতে বাধ্য হইমু। আমি আমার নিজের প্রতিবাদ শুরু করছি, আপনারা চুপ করে থাকবেন না, আপনাদের আওয়াজ আপনারা তুলতে হইব। যদি আওয়াজই না করতে পারেন কিচ্ছু হইব না। যদি আমরা চুপ করে থাকতে পারতাম তাহলে দেশ থেকে স্বৈরাচার পালাইতো না। আওয়াজ তোলেন, যার যার জায়গা থেকে আওয়াজ তোলেন, এসব প্রতারকদের রুইখা দেন। আপনি যত শক্ত হইবেন ততই আপনি লাভবান হইবেন। আমার ভিডিওটা আপনি শেয়ার করে দিতে পারেন আপনার আইডিতে, যাতে হাজারো মানুষ দেখবে, তারা এই প্রতারণা থেকে দূরে থাকবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।